বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। সো আগে থেকেই বলে রাখি, এই ভিডিওটা একটু বড়, তো ভিডিওটা না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। তো এই দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার জুয়েলারি ট্যুর ভিডিও। আমি ভ্যানিটি ট্যুর দিয়েছি, তবে জুয়েলারি ট্যুরটা ভালোভাবে দেওয়া হয়নি, আমি ভাবলাম যে দেই। তো চলো শুরু করা যায়। এগুলো সব আমি আমার বেডের উপরে নিয়ে নিছি। তো ফার্স্টে দেখাই আমার হ্যান্ড জুয়েলারি কালেকশনগুলো। তো অন্যগুলোকে সাইডে রেখে দিলাম। আমার ফ্রেন্ড যারা আছে তারা সবাই আমাকে বলছে যে জুয়েলারি কালেকশনের একটা ভিডিও বানিও, তো সেই কারণে আজকে বানাচ্ছি। তো এগুলো হচ্ছে সব আমার হ্যান্ড জুয়েলারি কালেকশন। এখানে আমার ঘড়ি থেকে শুরু করে ব্রেসলেট সব কিছুই আছে। তো চলো আর বেশি দেরি না করে দেখানো যাক। অ্যান্ড এই যে দেখতেছো, এটা হচ্ছে একটা অ্যাপেল ওয়াচের মতো দেখতে, মানে অ্যাপেল ওয়াচের মতো না, একটা গোল। আমার এই ওয়াচটা খুবই ভাল লাগে। তো এটা চার্জ শেষ হয়ে গেছে, তো চার্জ দিয়ে দেন, তারপর কালকে আবার দেখাবো, পরে দেখাবো না। তো এই তো এখানে আরেকটা ঘড়ি আছে, এটা আমি স্টান মল্লিকা থেকে কিনেছিলাম। মানে এই যে ব্রেসলেট, এই ব্রেসলেটটা হচ্ছে আমার নিজের হাতে বানানো, এটাও আমার নিজের হাতে বানানো। এখানে বিভিন্ন ব্রেসলেট আছে যেগুলো আমার নিজের হাতে বানানো। অ্যান্ড এই যে এই ব্রেসলেটটা দেখছো, এটা আমার খুবই ফেভারিট একটা ব্রেসলেট। এটা খুবই চিকনের মধ্যে গোল্ডেন কালার। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ওয়াচ, যেটা আমার আম্মুর ছিল। এখানে কম বেশি সবগুলোই আমার আম্মুর ওয়াচ, মানে আমার আম্মুর আগে ছিল, আম্মু এখন সব কিছু আমাকে দিয়ে দিছে। থ্যাংক ইউ সো মাচ আম্মু, এত কিছু আমাকে দেওয়ার জন্য। মানে আমি যখন আমার প্রথম ভ্যানিটিটা আসছিল, ভ্যানিটিটা যখন আমার প্রথম রুমে ছিল, তখন আমার খুব কম জিনিস ছিল, শুধু মেকআপ ছাড়া আর কিছুই ছিল না। তো আম্মুকে বারবার বলতাম যে আম্মু আমার ভ্যানিটিটা ভরে না কেন, একটা থাকি ভরছে আর অন্য কিছু সব খালি, আমার কোনো জুয়েলারিই নেই। পরে আম্মুর জুয়েলারি সব দিয়ে দিছে, আমার ফুপ্পিও কিছু জুয়েলারি দিছে, আর আমি নিজেও কিনেছি। লাইক আমার জুয়েলারি কালেক্ট করতে এখন খুব ভাল লাগে, অ্যান্ড আমি জুয়েলারি পরতেও খুব পছন্দ করি। বেসিক্যালি স্পেশালি ঘড়ি আমার খুব প্রিয়। অ্যান্ড এই যে এই ওয়াচটাও কিন্তু আমার আম্মুর, অ্যান্ড এটা হচ্ছে আমার চাচু আমাকে গিফট করেছিল। এই ওয়াচটাও আমার অনেক পছন্দ, এখানে সব কিছুই আমার খুব পছন্দ। এটা কক্সবাজার থেকে নেয়া, অ্যান্ড এইটা হচ্ছে আমার নিজের হাতেই বানানো। একটা কানের দুল কোথা থেকে আসছে আমি জানি না। অ্যান্ড এটাও একটা ব্রেসলেট। এখানে দুইটা ব্রেসলেট দেখালাম, এটা খুবই কিউট একটা ব্রেসলেট। অ্যান্ড এই যে ওয়াচটা দেখছে, এটা একটা আম্মুর আছে, যেটা পার্পল কালার, অ্যান্ড আমারটা স্কাই কালার। তো এখানে তো সব বাকি যেই ব্রেসলেটগুলো ছিল সবগুলোই কক্সবাজার থেকে নেয়া। অ্যান্ড এটা লাবুস জুয়েলার্স পেজ থেকে নেয়া। এটা পুরো একটা সানফ্লাওয়ারের সেট ছিল। তো যাই হোক, এটা ব্রেসলেট যেহেতু, সেই কারণে আমি এই বক্সের মধ্যে রেখে দিয়েছি, সেট সব আলাদা আলাদা। তো এখন কোনটা নেওয়া যায় ভাবতে ভাবতে এই স্কাই কালার বক্সটাই নিয়ে নিলাম। তো অফ ক্যামেরায় আমি এটাকে খুলে নিছি। এই যে দেখতেছো, এটার উপরে সব নেকলেস, নিচে রিং অ্যান্ড ইয়ারিং এগুলো রেখেছি। আলহামদুলিল্লাহ এখন অনেক জুয়েলারি আমার কাছে আছে। আমার রিং মানে আংটি আর কানের দুল অনেক ভাল লাগে, খুব পছন্দের দুইটা জুয়েলারি, আংটি আর কানের দুল। তো এই সব কানের দুল কিন্তু আমার আম্মুর, অ্যান্ড দুই একটা আমার থাকতে পারে, দুই একটা আমি কিনেছিলাম। অ্যান্ড
এমনিও সব আম্মুর দেয়া। আম্মুর যখন বিয়ে হয় নাই তখনই কেনা ছিল কানের দুল। এইটা হচ্ছে একটা গোল্ডেন কিছু চুড়ি কালেকশন। আমার তো এমনি অন্য চুড়ি আছেই, অ্যান্ড এগুলো হচ্ছে এমনি কোথাও বেড়াতে গেলে হাতে পরার জন্য। এই তো অল্প কয়েকটা আমি সামনে দেখালাম। এই চুড়ি দুইটা আমি কালকেই কিনেছি, এখনও পরা হয়নি। কালকে কিনেছি, কখন পরবো, আর কোথাও তো যাওয়াও হয়নি। কালকে এক জায়গায় গিয়েছিলাম তখন কিনছি। এই যে সব বেড়াতে গেলে ওয়ার কিছু চুড়ি। দেন তারপরে এরকম একটা বক্স যেটার মধ্যে রয়েছে আমার সব নেক পিস কালেকশন, নেকলেস। এই যে তখন যে বললাম সানফ্লাওয়ারের একটা সেট, তো সেই সেটের নেকলেস। অ্যান্ড এই নেকলেসটা আমার নিজের নাম দিয়ে হচ্ছে কাস্টমাইজ করা, যেটাতে লেখা রাদিয়া অপ্সরা। আমার পুরো নাম হচ্ছে রাদিয়া আহমেদ অপ্সরা, বাট এত বড় নাম তো আর এটাতে দেওয়া যায় না, সেই কারণে আম্মু রাদিয়া অপ্সরা লিখেই কাস্টমাইজ করিয়েছে। তো এই তো এখানে কিছু লকেট ছিল। তো এই তো সব কিছু দেখানো ডান। এবার চলো দেখাই আমার চুড়ি কালেকশন। এই তো আমার সব চুড়ি। এগুলো সব কিন্তু আমার না, আমার আম্মুর। আমার আম্মুর বিয়ের 12 বছর হয়েছে, এক কথায় বলা যায় এক যুগ। তো এক যুগ ধরে এই বিয়ের 12 বছর থেকে এই এখন পর্যন্ত জমানো সব চুড়ি। আমার আম্মু চুড়ি কালেক্ট করতে অনেক পছন্দ, অ্যান্ড আম্মুর একটা বার্থডেতে আব্বু এই চুড়ির আলনাটা গিফট করেছিল, অ্যান্ড আম্মু সব চুড়ি এভাবে অর্গানাইজ করে রেখেছে, অ্যান্ড এটাও কিন্তু আমার ঘরে রেখেছে, অ্যান্ড আমার এটা খুবই পছন্দ। অ্যান্ড এই যে দেখতেছো এই জিনিসটা, এটার নামটা আমার মনে নেই, তবে এটা কিন্তু আমার আম্মুর বিয়ের। অ্যান্ড এই যে এটা কিন্তু চুড়ির নিচে যে ঝুলায় না, এটা আমি ভুলে গেছি এটার নামটা কি। যাই হোক, এই যে দেখো এগুলো হচ্ছে সব আমার ছোটোবেলার চুড়ি, আর নিচে একটু ম্যাসি হয়ে আছে, সেটা পরে ক্লিন করব। আমি চুড়ি পরলে মাঝে মধ্যে এমনিই রেখে দিই, আর ক্লিন করা হয় না, সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় না। আমি অনেক অলস হয়ে গেছি, সেই কারণে আম্মুর কাছে অনেক বকা খাই। তো এই তো আমার সব জুয়েলারি কালেকশন কিন্তু তোমাদের সাথে দেখানো শেষ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।